প্রতিটি প্রাণী কোনো না কোনো উদ্দেশ্যেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাদের প্রত্যেককেই আলাদা আলাদা। প্রত্যেক প্রজাতির প্রাণী অন্য এক প্রাণীর চেয়ে আলাদা। এদের অনেকেরই উপকার আমরা প্রতিদিন পেয়ে থাকি। এদের দিকে লক্ষ্য করলে আমরা এদের উপকারিতা ও প্রয়োজনীয়তা লক্ষ্য করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 প্রকার প্রাণী হত্যা করতে নিষেধ করেছেন: ব্যাঙ, পিঁপড়ে, মৌমাছি এবং হুদহুদ পাখি। ব্যাঙ হত্যা করা নিষেধ। ব্যাঙ বিভিন্ন আকৃতি প্রকৃতির হয়ে থাকে। ব্যাঙের তেমন কোনো উপকারিতা নেই। এমনকি জ্ঞান বিজ্ঞান উন্নত হওয়ার পরে আমরা এর শুধু উপকারিতাই খুঁজে পাচ্ছি। এটি প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, জমির উর্বরতা বাড়ায়, ফসলের পোকামাকড় খেয়ে ফেলে, ফলে ফসলের সুরক্ষতা বাড়ায়। ব্যাঙ যেহেতু পোকামাকড় খেয়ে ফেলে, তাই জমিতে বেশি কীটনাশক দিতে হয় না। যেহেতু কীটনাশক দেওয়া লাগে না, তাই উর্বরতাও নষ্ট হয় না। এরা ভূমিকম্পর পূর্বাভাসও দিয়ে থাকে। কোনো বিজ্ঞানিক কোনো আবিষ্কার এই পূর্বাভাস দিতে না পারলে ব্যাঙ ঠিকই পূর্বাভাস দিতে পারে। ব্যাঙ এমন স্থানে দাঁড়িয়ে থাকে যেখান দিয়ে সাপ আসতে পারে, তাই আমাদের উচিত ব্যাঙকে কোনো জায়গায় দেখে লাথি মারা বা পা দিয়ে পিষে না ফেলে সতর্ক হয়ে যাওয়া। যখন সাপ লোকালয় দিয়ে আসতে থাকে, তখন ব্যাঙ পাহারাদার হিসেবে সেখানে দাঁড়িয়ে থাকে, যাতে মানুষের কোনো ক্ষতি না করতে পারে। যখন সাপ আসে, তখন ব্যাঙ তার নিজের শরীর থেকে 3-4 গুণ বৃদ্ধি করে এবং এক ধরনের দুর্গন্ধ বের করে, যার কারণে সাপ রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় চলে যায়। এতে করে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যায়। এমনকি অনেক সময় ব্যাঙ নিজের সাপের খাবার হয়ে যায় এবং মানুষকে সাপের অনিষ্ট থেকে রক্ষা করে। এ কারণে হলেও আমাদের উচিত ব্যাঙকে অকারণে না মারা। আমাদের ব্যাঙের সম্পর্কে আরও একটি কথা জানা আছে, আর তা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করার পরেও ব্যাঙ সাহায্য করেছিল। সে আগুনের উপর প্রস্রাব করে আগুন নেভানোর চেষ্টা করেছিল। তার সাহায্য কোনো কাজে আসেনি ঠিকই, কিন্তু ব্যাঙ দেখতে চেয়েছিল যে সে নমরুদদের পক্ষে নয়, সে আল্লাহ তাআলার পক্ষে। আল্লাহু আকবার। এই জন্য ব্যাঙের প্রস্রাবকে আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করেছেন। আল্লাহ যাকে সম্মান দিয়েছেন তার সম্মান কেউ কাটতে পারবে না। পিঁপড়ে মানুষের আগে থেকে পৃথিবীতে অবস্থান করত। সে ডাইনোসরের যুগ থেকে এখনও বেঁচে আছে। পিঁপড়া একটি বুদ্ধিমান প্রাণীও বটে, যার জন্য এখনও তারা বিলুপ্ত হয়নি। আপনি জেনে অবাক হবেন যে পিঁপড়ারাও আল্লাহর তসবিহ পড়ে, তার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার ফেরেশতা এবং আসমানের জমিনের অধিবাসী, এমনকি গর্তের পিঁপড়া এবং পানির মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণকর শিক্ষা দান করে। অহেতুক পিঁপড়া হত্যা করা উচিত নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো এক নবীকে একটি পিঁপড়া দংশন করলে তিনি সে পিঁপড়ার বস্তি জ্বালিয়ে দেওয়ার আদেশ দেন এবং তা জ্বালিয়ে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা তার প্রতি ওহী প্রেরণ করেন, বলেন, তোমাকে তো একটি পিঁপড়া দংশন করেছে, আর তুমি এমন এক জাতিকে ধ্বংস করলে যারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করত। এর থেকে এটা প্রমাণিত হয় যে পিঁপড়া আল্লাহ তাআলার তসবিহ পাঠ করে। তবে পিঁপড়ার ক্ষতি করলে তাকে তাড়ানোর ব্যবস্থাও করা যেতে পারে। যদি খাদ্যদ্রব্য ঠিকমতো ঢেকে রাখলে পিঁপড়ার আক্রমণ থেকে বাঁচা যায়, তাহলে পিঁপড়াকে মারার কোনো প্রয়োজন নেই। মৌমাছি একটি উপকারী প্রাণী। এরা আমাদের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে। মৌমাছির আরবি নাম হচ্ছে নাহল। পবিত্র কোরআনে নাহল নামে একটি সূরা অবতীর্ণ রয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু খেতে ভালোবাসতেন। মৌমাছি একটি পারিশ্রমিক প্রাণী। এক ফোঁটা মধু তৈরি করতে যে শ্রম সময় ব্যয় হয় তা বিস্ময়কর। এরা ফুলের রস মুখে নিয়ে সেটা থেকে জলীয় অংশ দূর করে শতভাগ ভেজালমুক্ত মধু তৈরি করে। 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলের ভ্রমণ করতে হয়। আবার 1 পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মীর মৌমাছির প্রায় 14.5 লক্ষ কিলোমিটার অতিক্রম করতে হয়, যা দিয়ে পৃথিবী 3 বার প্রদক্ষিণ করা যায়। পৃথিবীতে যত রকমের
চাষ মানুষ করে থাকে তার 70% নির্ভর করে মৌমাছির উপর। যদি মৌমাছি ফুলে ফুলে উড়ে মধু আহরণ না করে তাহলে তাদের পরাগায়ন প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়ে যাবে। পৃথিবীতে গাছের অস্তিত্ব আর থাকবে না। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, মৌমাছি যদি না থাকে তাহলে মানুষ নিশ্চিহ্ন হতে সময় লাগবে 4 বছর। হুদহুদ পাখি। হুদহুদ পাখি হত্যা করা ইসলামের নিষিদ্ধ। এই পাখি কাঠকুড়ালি বা মোহনচূড়াও বলা হয়। হুদহুদ পাখির অনেক জাতি উপজাতি আছে। মোহনচূড়ায় হযরত সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি কিনা তা নিয়ে সংশয় আছে। আল কোরআনে বর্ণিত আছে যে হযরত সুলাইমান আলাইহিসসালাম এর চিঠি আদান প্রদান করতেন হুদহুদ পাখি। হুদহুদ পাখি মধ্যপ্রাচ্যের দিকে দেখা যায়, ভারতে একে দেখা যায়। পাখিটির শরীর বাদামি এবং ডানা ও লেজে সাদা কালো দাগ রয়েছে। এদের মাথায় ঝুঁটি দেখা যায়। এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলে। অনেক দেশে আইন করে হুদহুদ পাখিকে সংরক্ষণ করা হয়। আমরা এগুলোকে হত্যা করা থেকে বিরত থাকবো, এমনকি কোনো প্রাণী অকারণে হত্যা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন।